হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব ডাল তড়কা। মোটামুটি সবার ঘরেই করো, কিন্তু তাও যারা জানে না তাদের জন্য এসছি নিয়ে। আমি প্রথমে মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যা যা দেখলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এই দেখো কি কেসটা হলো, এই এক হাতে ক্যামেরা, এক হাতে ডিমটা তাই আমি ডিমটা তুলে নিয়েছিলাম। আমি ওই ইয়েটাও তুলে নিয়েছিলাম, আরেকটা ডিম দিয়েছিলাম যেটা এখানে দেখানো হয়নি, পরে আমি ভেজে দিয়েছিলাম। দেখেছো তো কি হলো, এক হাতে ক্যামেরা আর এক হাতে ডিমটা ভাঙতে গেছি, আলটিমেট ভেঙে কড়াইতে পড়ে গেছে, কিন্তু আমি এটা তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো এখানে দুটো ডিম আছে, পরে আমি একটা ডিম দিয়েছিলাম। যাই হোক, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে। এবার রসুন কুচিটা দিচ্ছি, রসুন কুচিটা দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। আমি কোনো ফোড়ন দিই না, আমি জানি না আপনারা কোনো ফোড়ন দেন কি না, তবে আমি পার্সোনালি কোনো ফোড়ন দিই না। এবার আমি রসুন কুচিটা দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু ভাজবো, যতক্ষণ না এটা একটু লাল লাল হয় একটু ভালো করে ভেজে নেব। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন বলো তো? আমি তো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এবার ডেলিকার লাইফের ভিডিও দেওয়া, ব্লগ করা সম্ভব নয়, তাই ছোটোখাটো যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ একটু পাশে থাকো, এতটুকু তো আশা করতেই পারি বলো বন্ধুদের থেকে। আরও তো কত রকম ভিডিও হয়, সেসব না করে আমরা দেখো ভদ্রভাবে তোমাদের সাথে গল্প করতে করতে একটু রান্না শেয়ার করি, দেখাই। যারা নতুন রান্না শিখছো তাদের তো রেসিপি দেখাই। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশে থাকো। যাই হোক, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো অনেকটা বাদামি হয়ে এসেছে, আর একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে দেবো। তারপরে আমি ওই আদা কুচি আর রসুন কুচি কিছুটা দেবো। খুব ইজি রান্না, জানো তো, চটজলদি খাওয়ার জন্য সত্যি খুব ভালো আর খুব উপকারী। একটু মুগ ডালটা আগের থেকে যদি তুমি সিদ্ধ করে রাখো, গোটা মুগ ডাল আর কি, নর্মাল মুগ ডাল নয়, তাহলে তোমার রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, একদম ইজি টাইম লাগে। একটুখানি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে ভালো করে দিয়ে দিলেই হয়ে যায়। এবার আমি টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে, মানে ওটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, বুঝলে। আমার ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু আমি এক হাতে করছিলাম তো অসুবিধা হচ্ছিল। মশলাটাকে কষিয়ে আমি ডাল, ডিম সব দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছিলাম। আজকে আসলে আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, এক হাতে ক্যামেরা করছি, এক হাতে ভিডিও করছি, আর এক হাতে রান্না করছি, তাই আবার খুব প্রবলেম হচ্ছিল, তাই তোমাদের ঠিক করে শেয়ার করতে পারিনি। প্লিজ আমার পাশে থেকো, রান্নাটা তোমরা করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, টাটা।